ও সরি, প্রথমে চিনতে পারিনি। অন্তরা কেমন আছে? মেনে নিছো সবাই? আরে প্রথম দিনই মেনে নিছে, আর অন্তর ভালো আছে। আমাকে জন্ম দিছো কেন? হ্যাঁ বলো তো, সংসার চালানোর জন্য? আমারও তো ইচ্ছা করে যে আমি একটু শান্তিতে ঘুমাই, কেউ আমাকে ভরসা দিক। আমরা তোরা ভরসা দেই না। না মা, দাও না, আমার জীবনে একটাই কষ্ট। তাহলে তুই লই, আমি মরলে সবকিছু শান্তি হয়ে যাবে। আমি মরি, তারপর বিয়ে শাদী কর, সব ঝামেলা ঠিক আছে। আমাকে কেউ বিয়ে করবে না, এটা তো তোমার দায়িত্ব ছিল একটা ভালো দেখে আমাকে বিয়ে দেওয়া। না, এই দায়িত্বটাও তুমি আমার উপরে দিয়ে রাখছো। তুমি আমাকে চেনো না, আমি কিরকম মেয়ে, আমি এগুলো পারি? অন্তরা তো পারলো, অন্তরা তো ঠিক একটা ভালো ঘর থেকে চলে গেল বিয়ে করে, ভালো খায় ভালো পরে। আচ্ছা তুই কেন পারিস না? আমি পারি না। না, আমি আর অন্তরা এক না। অন্তরা মেঘ আর আমি বৃষ্টি। ও ভেসে বেড়ায় আর আমি মাটিতে আশ্রয় পড়ি। আল্লাহ, ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে। মাপ চাই, আল্লাহর রাস্তায় মাপ চাই। একটা কথা বলে সারা যায় না, আবেগ একেবারে ধরে ধরে পড়ে। এই তুই কি খেলে একলাই কষ্ট করস? আমরা কষ্ট করি না? আজকে এত দেরি করলেন যে? এই আমার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমার কি উচিত হয়নি? না না, মানে আপনি আমার জন্য অপেক্ষা কেন করছিলেন? আরে আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। আচ্ছা মনিরা, আমি কি আপনাকে এমনি করে বলতে পারি? আমার মনে হয় আমি আপনার বয়সে বড়ই হবো। তো হয়ে যাচ্ছে, কিছু খাবা? তোমার তোমার পছন্দের খাবারই খাবো। কি পছন্দ তোমার বলো? আমি সবই খাই। তোমার আমাকে কেমন লাগে? ভালো। মানে আমি তোমার প্রিয়। তোমাকে না, মানে আমি আমি কি বলে যে বুঝাবো যে তোমাকে আমার প্রথম দিন থেকে কতটা ভালো লেগে গেছে। মানে আমি সারাক্ষণ তোমার কথা ভাবি, সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করি, সারাক্ষণ তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে, সারাক্ষণ তোমাকে আমার দেখতে ইচ্ছে করে। মানে আমার তোমার প্রতি এত মায়া হয় কেন? মানে আমার বুকের ভিতরটা মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি তোমাকে দেখতে না পারলে। মানে আচ্ছা, আমার হয়েছেটা কি? কি হয়েছে আপনার? সরি, আমি রিয়েলি সরি। আমরা কোনো একদিন খেতে যাবো না? হ্যাঁ মানে আমি আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? অন্তরা কেমন আছে? আচ্ছা ভালো আন্টি, অনেক ভালো আছে। সেই দিনের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। কিসের কথা বলতেছো? কোন দিনের জন্য? না আন্টি, কিছু না। আন্টি আপনি কি বাজার করতে আসছেন নাকি মানে অন্য কোনো কাজ? না, বাজার করতে আসছি। কিন্তু আয়সা কি লাভ? বড় মাছ তো আর কিনতে পারি না। কতদিন আগে একটা ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল। মনিরা তো ইলিশ মাছ কেনাদের কথা মনেই থাকে না। মনে থাকে মা, অবশ্যই মনে থাকে। শুধু যেটা থাকে না সেটা হলো টাকা। বলছি তো, বেতন পেলে কিনে দিব। আচ্ছা আন্টি, আপনি কিছু মনে না করলে আমি আজকে ইলিশ মাছ কিনে দিই। অবশ্যই মনে করবো। আমি কারো কাছে ধার নেই না, কারো কাছে ঋণী হয়ে আমি থাকতে চাই না। তুই বেশি বকবক করিস, চুপ থাক না। তুমি কিনা দেবে ইলিশ মাছ, তাহলে তো খুবই ভালো হয়। এই সময় মতো ইলিশের দাম কত হয় এটা একদম আমি টাকাটা ঠিকঠাক মতো ফেরত দিয়ে দিব। আচ্ছা আন্টি, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি মাছ কিনে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, শোনো, ওই তাড়াতাড়ি কিনে নিয়ে আসবা, ঠিক আছে? আর ওই যে মাথাটা একটু লম্বা দিকে কিনবা। হ্যাঁ, ওই মাছ খাইতে আমার খুব ভালো লাগে। আমার ঠিক আছে। মাছ পরে কিনবো। আপনি একটু আমার সাথে এদিকে আসেন প্লিজ, একটু আসেন। কি করতেছেন আপনি এগুলো? হ্যাঁ, আমি কিন্তু খুব লজ্জা পাচ্ছি। আচ্ছা আমি কি একটু বেশি করে ফেলতেছি? হ্যাঁ, বেশি করে ফেলতেছেন। খবরদার মাছ কিনে দিবেন না, আমি কিন্তু খুব রাগ করবো। আচ্ছা আচ্ছা, আমি আমি মাছ কিনবো না, কিন্তু তুমি প্লিজ আমার উপর রাগ করো না। আপনি কি কেন করে পাগলামি করতেছেন বলেন তো? হ্যাঁ, মায়াবোধ কি আপনার একার আছে আর কারো নাই? আমার মায়া হয় না? তোমার মায়া হয়? মানে আমার জন্য মায়া হয়?